জনকল্যাণ আর ভোটের রাজনীতির দড়ি টানাটানিতে সাধারণ মানুষের ক্ষোভ যে কোন পর্যায়ে পৌঁছতে পারে তার এক নজিরবিহীন এবং চরম বিস্ফোরক চিত্র দেখা গেল মঙ্গলবার 7ই জুলাই। সরকারি ভাতা অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে না আসায় সাধারণ মানুষের, বিশেষ করে মহিলাদের ক্ষোভের আগুন যেভাবে আছড়ে পড়ল এক সরকারি দপ্তরে, তা এক কথায় নজিরবিহীন। মাসের পর মাস ধরে ফর্ম জমা দিয়ে লাইনে দাঁড়িয়ে আর চাতক পাখির মতো ব্যাংকের মেসেজের অপেক্ষা করতে করতে যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, তখন সাধারণ মানুষ যে আইনের তোয়াক্কা না করে নিজেদের মতো করে বিচার করতে রাস্তায় নেমে পড়তে পারে, এই ঘটনা তারই অকাট্য প্রমাণ। পৌরসভা চত্বরে বিক্ষোভ দেখাতে এসে মহিলারা যেভাবে খোদ সরকারি আধিকারিকদের লক্ষ্য করে একের পর এক পরপর ডিম ছুঁড়ে মারলেন, তাতে কার্যত যুদ্ধক্ষেত্রের চেহারা নিল গোটা চত্বর। এই ডিম থেরাপির চোটে প্রাণ বাঁচাতে টেবিল চেয়ার ছেড়ে যেভাবে আধিকারিকদের নিরাপদ স্থানে পালাতে হলো, তা আমাদের মস্ত বড় আমলাতান্ত্রিক অহংকারের গালে একটা বিরাট থাপ্পড়। এই গনগনে ক্ষোভের পেছনে কেবলমাত্র টাকা না পাওয়ার যন্ত্রণা নেই, এর পেছনে রয়েছে এক গভীর এবং মারাত্মক রাজনৈতিক ও সামাজিক বিভাজনের অভিযোগ। বিক্ষোভকারী মহিলাদের একাংশের দাবি, এই নাম বাদ দেওয়ার প্রক্রিয়ার পেছনে কাজ করছে এক সূক্ষ্ম পক্ষপাতিত্ব। নির্দিষ্ট একটা সম্প্রদায়ের, বিশেষ করে হিন্দু মহিলাদের নাম বেছে বেছে তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, এমন একটা মারাত্মক অভিযোগ যখন বাতাসে ভাসতে শুরু করে, তখন একটা সাধারণ ভাতার লড়াই আর 5টা সাধারণ আন্দোলনের গণ্ডি ছাড়িয়ে চরম সংবেদনশীল রূপ নেয়। একই পাড়ার একই আর্থসামাজিক স্তরে বাস করা কিছু মানুষের অ্যাকাউন্টে মাসের পর মাস সরকারি প্রকল্পে 3000 টাকা করে ঢুকে যাচ্ছে, অথচ সিংহভাগ যোগ্য উপভোক্তা শুধুমাত্র এক অদ্ভুত প্রশাসনিক গোলকধাঁধার কারণে বঞ্চিত হয়ে বসে আছেন। কেন এই বঞ্চনা? কেন অনলাইনের পোর্টাল বা অফলাইনের ফাইলে তাদের নাম আটকে থাকবে? এই প্রশ্নের কোনো সদুত্তর যখন মেলা আধিকারিকদের কাছ থেকে পাওয়া যায় না, তখনই আলোচনার টেবিল উল্টে গিয়ে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে হাতের কাছে থাকা ডিম। মঙ্গলবার সকাল থেকেই মুর্শিদাবাদে জঙ্গিপুর পৌরসভা চত্বরে তৈরি হচ্ছিল বারুদের স্তূপ। সকালের আলো ফুটতেই পৌরসভার একাধিক ওয়ার্ডের শয়ে শয়ে মহিলা এসে জড়ো হতে শুরু করেন প্রধান কার্যালয়ের সামনে। তাদের হাতে কোনো রাজনৈতিক ঝান্ডা ছিল না, ছিল না কোনো বড় নেতার নির্দেশ। তাদের হাতে ছিল শুধু বঞ্চনার দলিল, আবেদনের জেরক্স কপি আর ব্যাংকের পাসবুক। তাদের অভিযোগ অত্যন্ত স্পষ্ট এবং জোরালো যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য তারা সমস্ত নিয়ম মেনে ফর্ম ফিল আপ করেছিলেন। কেউ অনলাইনে সাইবার ক্যাফেতে টাকা খরচ করে আবেদন করেছেন, কেউ আবার সরাসরি পৌরসভা ড্রপ বক্সে ফর্ম ফেলেছেন, কিন্তু ফলশূন্য। অথচ তাদের চোখের সামনেই কিছু উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে গিয়েছে। বেলা যত বাড়ল, জঙ্গিপুর পৌরসভার অন্দরে পারদ তত চড়ল। পরিস্থিতি সামাল দিতে যখন পৌরসভার আধিকারিকরা বিক্ষোভকারীদের সামনে আসেন, তখন ক্ষোভের মুখে পড়ে তাদের চেনা আমলাতান্ত্রিক বয়ান দিতে শুরু করেন, যেমন সার্ভারের সমস্যা, যাচাইয়ের কাজ চলছে, অথবা ওপর থেকে নির্দেশ এলে টাকা ঢুকবে। কিন্তু এই চেনা গল্প শোনার মতো মানসিকতা সেদিন ওই বঞ্চিত মহিলাদের ছিল না। আধিকারিকদের এই দায়সারা উত্তরের পরই শুরু হয় তীব্র বচসা, আর সেই বচসার মাঝেই ঘটে সেই অভাবনীয় ঘটনা। আচমকাই বিক্ষোভকারী মহিলাদের একাংশ নিজেদের ব্যাগের ভেতর থেকে ডিম বের করে সরকারি আধিকারিকদের লক্ষ্য করে ছুটতে শুরু করেন। পরপর ডিমের আঘাতে পৌরসভার দেওয়াল, ফাইল এবং আধিকারিকদের পোশাক যখন মাখামাখি, তখন হুড়োহুড়ি পড়ে যায় গোটা পৌরসভা চত্বরে। কোনো রকমে ফাইল বগলে নিয়ে কর্তাবাবুরা তখন চেম্বারের পেছনের দরজা দিয়ে নিরাপদ স্থানে চম্পট দেন। কি বলছেন বঞ্চিত উপভোক্তারা, আসুন তাদের বক্তব্য শোনাই। কি বলছেন শ্যামলী ঘোষ, শুনুন। পৌরসভাতে দেখছে জিনিসটা, আমরা স্যারের সঙ্গে কথা বললাম, স্যার বললো আমরা ভিড়ব, কিন্তু এতগুলো মহিলা হিন্দু বেছে বেছে কেন হিন্দু মেয়েগুলোকে বাদ দিচ্ছে? মেয়েগুলোর কেন টাকা ঢুকছে না? হিন্দু কেন কেন এটা পৌরসভা থেকে এটা করা হচ্ছে। পৌরসভাতে আমরা ডিম ছুড়লাম আর ওনাকে তাড়তে তাড়তে নিয়ে আসলাম অফিসে, মহিলারা তাড়তে নিয়ে আসলো। তো এসডিওর কাছে তো গিয়েছিলেন, কি বললেন এসডিও? এসডিও স্যার বললেন যে আমরা 10 দিন 1 মাস টাইম চাইলো সবারই কাছে, আমাদের কাছে চাইলো, আমরা অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার ব্যবস্থা করবো। কাউকে ছাঁটাই হবে না, আর যতটা পারবে আমরা চেষ্টা করব। যাদের যাদের নাম আছে তারা পাবে,
অলরেডি পাবে। আর আরেকটা জিনিস, যারা কায়াকুটি করেছে তাদের নামে এফআইআর করতে হবে, স্যারের কাছে জমা দিতে হবে। আপনারা কি এফআইআর করবেন? হ্যাঁ, করবো, এক্ষুনি করবো। আরও এক বঞ্চিত উপভোক্তা রিনা হালদার কি বলছেন শুনবো। আমরা টাকার অন্নপূর্ণা এখন আমাদের ঢুকিনি। 2 মাসের টাকা সবাই পেয়ে গেছে, গত মাসেও পেয়ে গেছে, এই মাসেও পেয়ে গেছে। যারা চাকরি করে তাদের ওই টাকা পেয়েছে, আমরা কিন্তু খেটে খাই তাও আমরা টাকা পাইনি। আমার স্বামী হ্যান্ডিক্যাপ। ফর্ম ফিল আপ করেছিলেন? হ্যাঁ, 2বার করলাম, অফলাইনে করলাম, অনলাইনে করলাম, কিছুতেই পাচ্ছি না। ডিবিটি করা হলো, ডিবিটি করা বললো, ব্যাংকে বললো ডিবিটি করো, ডিবিটি। জঙ্গিপুর পৌরসভার এই ঘটনাকে কোনো বিচ্ছিন্ন আইন শৃঙ্খলা বিঘ্নিত হবার ঘটনা হিসেবে দেখলে মস্ত বড় ভুল হবে। আসলে এই ডিম নিক্ষেপ হলো মুর্শিদাবাদ জেলা জুড়ে গত কয়েক সপ্তাহ ধরে চলতে থাকা এক ধারাবাহিক গণ অসন্তোষের একটা চরম বহিঃপ্রকাশ। গত কয়েকদিন ধরে মুর্শিদাবাদের বিভিন্ন বিডিও অফিস এবং পৌরসভাগুলোর সামনে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার দাবিতে প্রতিনিয়ত বিক্ষোভ চলছে। কোথাও রাস্তা অবরোধ হচ্ছে, কোথাও আধিকারিকদের ঘরের বাইরে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু জঙ্গিপুরের এই ঘটনা আন্দোলনকে এক ধাক্কায় একটা নতুন এবং হিংসাত্মক মাত্রা এনে দিল। এই আন্দোলনের তীব্রতা প্রমাণ করে যে এই 3000 টাকা কোনো বিলাসিতা নয়। এই টাকাটা এই প্রান্তিক অঞ্চলের মহিলাদের কাছে একটা বেঁচে থাকার লড়াইয়ের জ্বালানি। যেখানে পুরুষদের উপার্জনের সুযোগ সীমিত, যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম প্রতিদিন আকাশ ছুঁচ্ছে, সেখানে প্রতি মাসেই নিশ্চিত সরাসরি সাহায্যটুকু মহিলাদের সংসার চালানোর ক্ষেত্রে একটা মস্ত বড় ভরসা ছিল। কিন্তু সেই ভরসার জায়গায় যখন চূড়ান্ত দুর্নীতি, স্বজন পোষণ এবং সাম্প্রদায়িক মেরুকরণের মতো গুরুতর অভিযোগ ওঠে, তখন জনমনে ক্ষোভের আগুন লাগাটাই স্বাভাবিক। প্রশাসনের কর্তারা হয়তো ভাবেন সস্তায় কিছু চাল বা কিছু ভাতার ঘোষণা করলেই মানুষকে শান্ত রাখা যাবে, কিন্তু তারা ভুলে যান গরিব মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড় করিয়ে রেখে তাদের আত্মসম্মান নিয়ে চিনিমিনি খেললে তারা যখন ঘুরে দাঁড়ায়, তখন সেই প্রতিবাদের সামনে কোনো পুলিশের লাঠি বা প্রশাসনিক দেওয়াল টিকতে পারে না। এই গোটা ঘটনার মধ্যে সবথেকে বিপজ্জনক দিকটা হলো হিন্দু মহিলাদের নাম বাদ দেওয়ার অভিযোগটা। পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদের মতো এক অত্যন্ত সংবেদনশীল সীমান্তবর্তী জেলায় যদি কোনো সরকারি প্রকল্পের সুবিধা বন্টনের ক্ষেত্রে এই ধরনের ধর্মীয় মেরুকরণের অভিযোগ ওঠে, তবে তা আগামী দিনে এক সামাজিক বিস্ফোরণের রূপ নিতে পারে। প্রশাসন যদি সত্যিই স্বচ্ছ হতো, তবে তারা ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রকাশ করে দেখিয়ে দিতে পারত যে কার নাম কেন বাদ গেছে। কিন্তু সেই স্বচ্ছতার বালাই এই ব্যবস্থায় নেই। সবটাই চলছে একটা অদ্ভুত গোপনীয়তার চাদরে ঢেকে। আমাদের প্রতিনিধি সব্যসাচী কি প্রতিবেদন তুলে ধরেছে, আসুন দেখি। প্রত্যেক দিনই দেখছি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কিন্তু মহিলারা একাধিক জায়গাতে বিক্ষোভ দেখাচ্ছে। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে কিন্তু বিক্ষোভের ঘটনা সামনে এসেছে। প্রত্যেকটি ব্লকে গিয়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছে। সেই রকমই কিন্তু পৌরসভা যে এলাকা, সেই এলাকাগুলিতেও কিন্তু বিক্ষোভের ঘটনা সামনে আসছে। আর জঙ্গিপুর পৌরসভাতেই কিন্তু ঘটে গেল এই একই ঘটনা। সকাল থেকেই দফায় দফায় মহিলারা এসে উপস্থিত হয়। তারা বেশ কিছু মহিলা অভিযোগ করতে থাকে যে তারা একাধিকবার তাদের ডকুমেন্টস তারা সাবমিট করেছেন, পাশাপাশি অনলাইনে যে ফর্ম ফিল আপ, সেই অনলাইনে ফর্ম ফিল আপের কাজও তারা করেছেন, কিন্তু কোনোভাবেই তাদের অন্নপূর্ণা ভান্ডারের যে টাকা, সেই টাকা তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এবং যখনই তারা জিজ্ঞাসা করতে যান, জিজ্ঞাসা মুখে যখন পরে পৌরসভার যে আধিকারিকরা আছে, সেই আধিকারিকরা তারাও কিন্তু সঠিক সদুত্তর দিতে পারেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছে মহিলারা। আর সেই কারণেই কিন্তু ক্ষোভে ফেটে পড়ছেন মহিলারা। আর ক্ষোভের মাঝেই ডিম নিয়েই আধিকারিকদের উদ্দেশ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে গেল জঙ্গিপুর পৌরসভাতে। জঙ্গিপুর পৌরসভাতে যখন মহিলাদের সাথে পৌরসভার আধিকারিকরা কথোপকথনে ব্যস্ত ছিলেন, তারা বোঝানোর চেষ্টা করছিলেন যে তারাও আপ্রাণ চেষ্টা করছে যাতে প্রত্যেকটি যোগ্য মহিলার অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকে, তার চেষ্টা কিন্তু তারা করে যাচ্ছেন। সেই কথাই মহিলাদেরকে বোঝাচ্ছিলেন। কিন্তু মহিলারা যখনই জানতে পারছেন যে বেশ কিছু মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেলেও বেশ কিছু মহিলার অ্যাকাউন্ট যেমন রিজেক্টেড দেখিয়েছিল, আবারও কিন্তু পুনরায় সেগুলিকে ভেরিফিকেশনের কাজ চলছিল, সে কথাও কিন্তু জানিয়েছেন। আর সেই কারণেই কিন্তু মেজাজ হারিয়ে ফেলেন মহিলারা যখন পৌরসভার আধিকারিকরা মহিলাদের সাথে কথা বলছিলেন। আর সেই কথা বলার সময় তাদের সঠিক সদুত্তর তারা পাননি। আর পৌরসভার যে কর্মীরা সেই সময় উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্য করেই কিন্তু একদম ডিম মারার যে ঘটনা, সেটা কিন্তু প্রকাশ্যে আসে। মহিলারা উত্তপ্ত হয়ে গিয়ে ডিম ছুটতে থাকেন পৌর কর্মীদের উদ্দেশ্য করে, এবং পরবর্তীতে পৌরসভারই এক আধিকারিককে সাথে নিয়ে এসডিও অফিসে গিয়ে উপস্থিত হন মহিলারা। এবং এসডিওর কাছেও দীর্ঘক্ষণ তাদের যে
অভিযোগ যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, তারা একাধিকবার ফর্ম ফিল আপ করেছেন, তারা অনলাইনেও ফর্ম ফিল আপ করেছেন, কিন্তু তাদের টাকা কোনোভাবে ঢুকছে না। সেই সদুত্তর চাইতে মহকুমা শাসকের অফিসে গিয়ে পৌঁছন। মহকুমা শাসক যখন তাদের আশ্বস্ত করেন যে না তাদের টাকা ঢুকে যাবে, তারপরেই কিন্তু তারা বেরিয়ে আসেন। তবুও তারা কিন্তু হুঁশিয়ারি বার্তা দিয়ে গিয়েছেন, যদি এই 10 দিনের মধ্যে যদি তাদের অ্যাকাউন্টে টাকা না ঢোকে তাহলে তারা আরো বৃহত্তর আন্দোলনে যাবেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।